মানুষ যখন সীমা ভুলে যায়, সত্যের আহ্বানকে উপহাস করে আর অন্যায়কে গর্বের অলংকার বানায়, তখন ইতিহাসে নেমে আসে এক সতর্কবার্তা। সেই সতর্কবার্তার নাম মহাপ্লাবন। নূহ নবী তার কওমের মাঝে দাঁড়িয়ে বছরের পর বছর একটি কথা বলেছিলেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, জুলুম থেকে ফিরে এসো। কিন্তু তার কওম ছিল সম্পদে গর্বিত, শক্তিতে উদ্ধত এবং মূর্তি পূজায় অন্ধ। তারা বলতো, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, তোমার কথা কেন মানব? কেউ তাকে পাগল বলতো, কেউ বলতো ক্ষমতার লোভে নতুন ধর্ম এনেছেন। তবু তিনি থামেননি। দিনের আলোয়, রাতের অন্ধকারে, গোপনে ও প্রকাশ্যে প্রতিটি উপায়ে তিনি দাওয়াত পৌঁছে দিয়েছেন। তার চোখে ছিল করুণা, কণ্ঠে ছিল সতর্কবার্তা, আর হৃদয়ে ছিল জাতির মুক্তির আকুতি। বছর পেরিয়ে যায়, দশক পেরোয়, প্রজন্ম বদলায়, কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউ তার ডাকে সাড়া দেয় না। বরং কওমের নেতারা সাধারণ মানুষকে ভয় দেখায়, তার কথা শুনলে তোমরা আমাদের দেবতাদের অভিশাপে পড়বে। তারা দরিদ্র বিশ্বাসীদের তুচ্ছ তাচ্ছিল্য করে, বলে, এই নিম্নবিত্তরাই যদি তোমার অনুসারী হয় তবে তোমার পথ মর্যাদাহীন। নূহ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দেন, আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, আমার প্রতিদান আল্লাহর কাছে। আমি বিশ্বাসীদের তাড়িয়ে দেব না। কিন্তু বিদ্রূপ থামে না। একদিন তার হৃদয় ভেঙে যায় যখন তিনি দেখেন অবাধ্যতা শুধু রয়ে যায়নি, বরং নতুন প্রজন্মের রক্তেও ঢুকে গেছে। তখন তিনি প্রার্থনায় হাত তোলেন, হে আমার রব, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তুমি আমার ও তাদের মাঝে ফায়সালা করে দাও। আকাশ নিঃশব্দ থাকে, কিন্তু অদৃশ্য জগতে সিদ্ধান্ত হয়ে যায়। ওহির মাধ্যমে আদেশ আসে, একটি বিশাল নৌকা তৈরি করো, আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশে। শুষ্ক ভূমিতে, নদী সমুদ্র থেকে দূরে, মরুভূমির কিনারায় নৌকা বানানোর কাজ শুরু হয়। কওমের মানুষ পাশ দিয়ে হেসে যায়, দেখো, নবী কাঠমিস্ত্রি হয়েছে, বৃষ্টি তো দূরের কথা, আকাশে মেঘও নেই। তারা প্রতিদিন বিদ্রূপ করে, শিশুরা পাথর ছুঁড়ে মারে, নেতারা ব্যঙ্গ করে বলে, কোথায় তোমার প্রতিশ্রুত শাস্তি? নূহ আলাইহিসসালাম উত্তর দেন, যখন তা আসবে তখন তোমরা জানতে পারবে কে উপহাসের যোগ্য। কাঠের তক্তা, লোহার পেরেক, আল্লাহর নামে প্রতিটি আঘাত। নৌকা ধীরে ধীরে আকার নেয়। বিশ্বাসীরা চুপচাপ সাহায্য করে, তাদের চোখে ভয় আছে, তবু ভরসাও আছে। বছরের পর বছর পরিশ্রমের পর নৌকা প্রস্তুত হয়, অদ্ভুত বিশাল, যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে। তারপর আসে সেই দিন, আকাশ হঠাৎ ভারী হয়ে ওঠে, মেঘে ঢেকে যায় দিগন্ত, বজ্র গর্জে ওঠে, বিদ্যুৎ চমকে আকাশ চিরে ফেলে। প্রথম ফোঁটা পড়ে, তারপর ঝরতে থাকে অবিরাম। শুধু আকাশ থেকেই নয়, পৃথিবীর বুক থেকেও ফেটে বেরোয় পানি। ঝর্ণা, কূপ, মাটির ফাটল, সব জায়গা থেকে উথলে ওঠে স্রোত। এটি সাধারণ বৃষ্টি নয়, এটি সিদ্ধান্তের বৃষ্টি। নূহ আলাইহিসসালাম আদেশ পান, প্রতিটি প্রজাতি থেকে এক জোড়া করে, এবং যারা ঈমান এনেছে তাদের নৌকায় তুলে নাও। মানুষ বিস্ময়ে দেখে, জঙ্গলের পশু, আকাশের পাখি, মাঠের জন্তু সব যেন অদৃশ্য নির্দেশে সারিবদ্ধ হয়ে নৌকার দিকে এগিয়ে আসছে। বিশ্বাসীরা উঠে পড়ে, নৌকার দরজা বন্ধ হয়। বাইরে তখন তাণ্ডব, ঘরবাড়ি ডুবে যাচ্ছে, গাছ উপড়ে যাচ্ছে, পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে পানির স্রোত। যারা একদিন হাসত তারা আজ দরজায় কড়া নাড়ে, আমাদেরও নাও। কিন্তু সময় পেরিয়ে গেছে। নৌকা ভেসে ওঠে উত্তাল ঢেউয়ে, ঢেউ পাহাড় সম, আকাশ আর পানি একাকার। নূহ আলাইহিসসালামের হৃদয় কেঁপে ওঠে যখন তিনি তার এক পুত্রকে দূরে দেখতে পান। তিনি ডাকেন, বাবা, আমাদের সঙ্গে ওঠো, কাফিরদের সঙ্গে থেকো না। পুত্র উত্তর দেয়, আমি পাহাড়ে আশ্রয় নেব, তা আমাকে রক্ষা করবে। তখন বজ্রধ্বনির মাঝে আসে সেই সত্য, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষাকারী কেউ নেই, যাকে তিনি দয়া করবেন সে ছাড়া। এক বিশাল ঢেউ এসে দুজনের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায়। পুত্র হারিয়ে যায় স্রোতে, পিতার চোখ ভিজে ওঠে, কিন্তু তিনি জানেন ন্যায়ের ভয়শালা আবেগের ঊর্ধ্বে। নৌকা ভেসে চলে দিন রাত, অজানা সময় ধরে। বাইরে কেবল পানি, ভেতরে প্রার্থনা। মানুষ ও প্রাণী একসাথে আশ্রিত, যেন নতুন পৃথিবীর বীজ বহন করছে।
অবশেষে আকাশের নির্দেশ আসে, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও, হে আকাশ, থেমে যাও। বৃষ্টি থামে, স্রোত কমে, পানি সরে যেতে শুরু করে। নৌকা থামে এক উঁচু স্থানে, নীরবতা নেমে আসে। দীর্ঘ তাণ্ডবের পর প্রথম শান্তি। দরজা খোলা হয়, সামনে নতুন পৃথিবী। ধ্বংসস্তূপের ওপর সূর্যের আলো পড়ে, বাতাসে ভেসে আসে নতুন শুরু করার আহ্বান। বিশ্বাসীরা নেমে আসে কৃতজ্ঞ হৃদয়ে। নূহ আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়েন। এটি প্রতিশোধের জয় নয়, এটি সত্যের স্থায়িত্বের প্রমাণ। তার কওমের গল্প শেষ, কিন্তু মানবজাতির গল্প আবার শুরু হলো। এই মহাপ্লাবনের কাহিনী শুধু একটি দুর্যোগের ইতিহাস নয়, এটি অবাধ্যতার পরিণতি ও আনুগত্যের পুরস্কারের চিরন্তন শিক্ষা, যেখানে এক নবীর ধৈর্য পাহাড় সম ঢেউয়ের চেয়েও উচ্চ হয়ে উঠেছিল, আর এক নৌকা হয়ে উঠেছিল মানবতার পুনর্জন্মের দোলনা। পানি নেমে যাওয়ার পর পৃথিবী যেন এক বিশাল নীরব কবরস্থানে পরিণত হয়েছিল। চারদিকে কাদা, ভাঙা গাছের গুঁড়ি, ভেসে আসা কাঠ আর ধ্বংসস্তূপ। যেখানে একসময় ছিল বসতি, হাসি, বাজারের কোলাহল, শিশুদের দৌড়ঝাঁপ, এখন শুধু বাতাসের শব্দ আর দূরে পাহাড়ের গায়ে আছড়ে পড়া শেষ স্রোতের মৃদু ধ্বনি। নূহ নবী নৌকা থেকে নেমে প্রথমেই সিজদায় লুটিয়ে পড়লেন। তার হৃদয়ে ছিল একসাথে কৃতজ্ঞতা ও গভীর বেদনা। কৃতজ্ঞতা, কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। বেদনা, কারণ যাদের জন্য তিনি শতাব্দীর পর শতাব্দী কেঁদেছেন, তারা আজ ইতিহাসের স্তব্ধ অধ্যায়। তার চারপাশে জড়ো হলো অল্প কয়েকজন মুমিন, ক্লান্ত তবু জীবিত থাকার অলৌকিক স্বস্তিতে ভরা। পশু পাখিরা ধীরে ধীরে নেমে এসে নতুন মাটিতে পা রাখল, যেন তারা বুঝতে পারছে এখন থেকে এই পৃথিবী তাদের হাতে নতুন করে গড়া হবে। আকাশ পরিষ্কার হতে শুরু করল, মেঘ সরে গিয়ে রোদ ঝলমল করল ভেজা ভূমির ওপর। নূহ নবী লোকদের বললেন, এটি শাস্তির সমাপ্তি, কিন্তু পরীক্ষার শেষ নয়। এখন তোমাদের দায়িত্ব এই পৃথিবীকে ন্যায় ও তাওহীদের ভিত্তিতে গড়ে তোলা। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে আশ্রয় খুঁজতে লাগল, উঁচু জায়গায় অস্থায়ী বাসস্থান বানাতে শুরু করল। কাঠ কেটে, মাটি কেটে, পাথর জড়ো করে তারা ঘর তোলে। প্রতিটি ঘরের ভিত্তি স্থাপনের সময় তারা আল্লাহর নাম নেয়, যেন আগের জাতির অহংকারের পুনরাবৃত্তি না হয়। নূহ নবী প্রায়ই দূরে একা দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন। তার মনে ভেসে উঠত সেই দিনের কথা, যখন তিনি প্রথম দাওয়াত শুরু করেছিলেন, যুবক বয়সে, আশা ভরা চোখে। তিনি মনে করতেন কিভাবে মানুষ তাকে বলতো, তুমি তো আমাদেরই মতো। আজ সেই মানুষগুলো নেই, কিন্তু তার রব আছেন, আর সত্য চিরস্থায়ী। একদিন তিনি প্রার্থনায় বললেন, হে আমার রব, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমার পরিবারকে রক্ষা করবে। তখন ওহির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো, রক্তের সম্পর্ক নয়, ঈমানই প্রকৃত সম্পর্ক। যে ঈমান আনেনি সে পরিবারভুক্ত নয় এই প্রতিশ্রুতির অর্থে। নূহ নবীর চোখে অশ্রু এলেও তার অন্তর প্রশান্ত হল। তিনি বুঝলেন ন্যায় বিচার আবেগের ঊর্ধ্বে। সময় গড়াতে লাগল, বীজ রোপণ করা হলো, ফসল জন্মাতে শুরু করল, পশুরা বংশবৃদ্ধি করল, নদীগুলো নতুন গতিপথ খুঁজে নিল। মানব জাতি আবার বিস্তার লাভ করল, এই অল্প কয়েকজন বিশ্বাসীর বংশধরদের মাধ্যমে। তারা সন্তানদের গল্প শোনাত সেই দিনের, যখন আকাশ ও পৃথিবী একসাথে আদেশ মান্য করেছিল। তারা বলতো কিভাবে নৌকা ছিল একমাত্র নিরাপদ আশ্রয়, কিভাবে অহংকার পাহাড়ও রক্ষা করতে পারেনি। এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল। বহু যুগ পরে বিভিন্ন জাতির মাঝে এই প্লাবনের স্মৃতি ভিন্ন ভিন্ন ভাষায় বর্ণিত হল। ইহুদি ও খ্রিস্টান ঐতিহ্যে বাইবেলে নোহের কাহিনী হিসেবে তা সংরক্ষিত রইল। এক ধার্মিক মানুষ, এক বিশাল নৌকা, 40 দিনের বৃষ্টি আর নতুন পৃথিবীর সূচনা। কিন্তু কাহিনীর মূল সুর একই, অবাধ্যতার পরিণতি এবং আনুগত্যের মুক্তি। নূহ নবী দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তিনি তার সন্তানদের শিখিয়েছিলেন, শিরক সবচেয়ে বড় জুলুম, কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করো না। তিনি সতর্ক করেছিলেন অহংকার থেকে, কারণ তিনি দেখেছেন কিভাবে অহংকার একটি জাতিকে ডুবিয়ে দিতে পারে। তার কণ্ঠে তখন আর তাড়াহুড়ো ছিল না, ছিল অভিজ্ঞতার ভার। তিনি জানতেন মানুষ ভুলে যায়, তাই স্মরণ করানোই নবীদের কাজ।
শেষ বয়সে তিনি যখন অতীতের দিকে তাকাতেন তখন নৌকার প্রতিটি আঘাত, প্রতিটি বিদ্রূপ, প্রতিটি অশ্রু তার চোখে ভেসে উঠত। তিনি বুঝতেন ধৈর্য ছাড়া দাওয়াতের পথ অপূর্ণ। মহাপ্লাবন ছিল কেবল ধ্বংস নয়, ছিল মানবতার পুনর্জন্ম। এটি প্রমাণ করেছিল যে সত্য অল্প হলেও টিকে থাকে, আর মিথ্যা সংখ্যায় বেশি হলেও শেষ পর্যন্ত বিলীন হয়। পৃথিবী আবার জনবসতিপূর্ণ হল, শহর গড়ে উঠল, মানুষ নতুন সভ্যতা নির্মাণ করল। কিন্তু সেই প্রাচীন প্লাবনের স্মৃতি ইতিহাসের গভীরে অম্লান থেকে গেল, এক সতর্ক বার্তা হিসেবে, এক শিক্ষা হিসেবে। আর নুহু নবীর নাম হয়ে রইল ধৈর্য, আনুগত্য ও অটল বিশ্বাসের প্রতীক। তার কাহিনী শুধু অতীতের ঘটনা নয়, এটি প্রতিটি যুগের মানুষের জন্য আয়না, যেখানে তারা নিজেদের অবস্থা দেখতে পারে। যখনই মানুষ সীমা লঙ্ঘন করে, এই কাহিনী স্মরণ করিয়ে দেয় আল্লাহর ন্যায় বিচার নিশ্চিত, আর তার দয়া তাদের জন্য যারা সত্যের নৌকায় আশ্রয় নেয়।